তেল মশলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় ৪ সাবজেক্টে মতে চাওয়াল এত বেশি মজা কেন জানেন? সেটা একবার এই ভিডিও দেখে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। বর্তমানে বাংলাদেশে এই রেসিপিটি তো খুবই বেশি জনপ্রিয়, তাই তো আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রেসিপিটা খেতে কত যে বেশি মজা সেটা আপনারা না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। আসছে সামনে কোরবানির ঈদ, গরুর মাংস দিয়ে ভরপুর এই রেসিপিটা বানিয়ে আপনারা সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। বিসমিল্লাহ। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে গরুর মাংস। আমি এখানে 1 কেজি সলিড গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি কোনো কিছুই ব্যবহার করা যাবে না, জাস্ট এরকম গরুর সলিড মাংসটাই লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন মাংসর পিসগুলোকে এরকম বড় বড় টুকরো করে নেওয়ার জন্য, এতে করে মাংসের আঁশগুলো বড় বড় পাওয়া যাবে। আমি আজকে 2 কাপ চাল দিয়ে রান্নাটা করব। 2 কাপ চালের জন্য 1 কেজি মাংসের প্রয়োজন পড়বে, তবে আপনারা চালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে মাংসের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার মাংসগুলোকে আমি একটি মাল্টি কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটি টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। একটি আস্ত রসুনের কোয়াগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা কুচি। আদাটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে বাটা মশলার কোনো প্রয়োজন নেই। বাটা মশলা মূলত ব্যবহার করা হয় না, এরকম আস্তই ব্যবহার করা হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবারে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। পানির পরিমাণটা এখানে আরও কম বেশি লাগতে পারে। মাংস সেদ্ধ হতে যতটা পানির প্রয়োজন পরবর্তীতে চাইলে অ্যাড করে দিতে পারেন। আমি প্রথমে 4 কাপই দিয়েছি, পরবর্তীতে লাগলে আরও দিব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো জাল করে নিব, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তবে আপনারা চাইলে এই পুরো প্রসেসটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, তাহলে অনেক দ্রুত সেদ্ধ হয়ে আসবে মাংসটা। তবে আমি আজকে চুলাতে যাব না, এই পুরো রান্নাটা করব TQIU ব্র্যান্ডের মাল্টি কুকারে। এতে যেমন রান্না দ্রুত হয়, তেমনি হয় বিদ্যুৎ সাশ্রয়। এতে রান্না করতে গেলে আপনাকে রান্নাঘরেও যেতে হবে না, আপনি আপনার বেডে বসেই রান্না করে নিতে পারবেন। শুধু মাংস রান্নায় না, এর মধ্যে আপনি যে কোনো ভাজাভুজি, ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই, এভরিথিং সব কিছু করে নিতে পারবেন। আমার তো মনে হয় এরকম একটি মাল্টি ট্যালেন্টেড প্রোডাক্ট সবার ঘরে ঘরে থাকা প্রয়োজন। আপনারাও যদি পারচেস করতে চান, ক্যাপশনে পেজটি মেনশন করা আছে, ভিজিট করে আসতে পারেন। মাঝে মাঝে ঢাকনাটি অবশ্যই উঠিয়ে নেড়েচেড়ে যেতে হবে, যেন মাংসটা তলায় লেগে না যায়। এই পুরো রান্নাটা হতে আমি প্রায় এখানে আরও 4 কাপ পরিমাণে পানি মাঝে মাঝে অ্যাড করে দিয়েছিলাম। সম্পূর্ণ রান্না শেষ হতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে, ঠিক এরকম নরম করেই সেদ্ধ করে নিতে হবে মাংসগুলো। আর মাংসটাকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে মাংসের ইয়াখনি বা এই গ্রেভিটা পুরোপুরিভাবে যেন টেনে না যায়, এরকম যেন থাকে। এভাবে সিদ্ধ করে নেবেন, বুঝে শুনে পানিটা অ্যাড করতে হবে। এবার মাংসের এই গ্রেভির মধ্যে থেকে আমি মাংসের টুকরোগুলোকে আলাদাভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মুগ ডাল। ডালটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, এরপরে জাস্ট ধুয়ে এখানে ব্যবহার করেছি, ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। ব্যাস এটুকুই মশলা, এখানে আর এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এবারে আরও 2 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিতে থাকবো। এখনই এর মধ্যে চাল অ্যাড করছি না, ডালটা কিছুটা সেদ্ধ করে নিয়ে তারপরে চাল দিয়ে দিব। এরই ফাঁকে মাংসের টুকরোগুলোকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মাংসগুলোকে এরকম ঝুরা ঝুরা বা শ্রেডেড করে নেওয়ার জন্য কিন্তু মাংসগুলোকে টোটালি একদম খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু মাংসগুলোকে এভাবে শ্রেডেড বা ঝুরা ঝুরা করা যাবে না। এগুলোকে এক সাইডে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা চাল। পাকিস্তানি এই রেসিপিতে এক ধরনের মোটা চালের ব্যবহার করা হয়, তবে আমাদের দেশে যেটা অ্যাভেলেবল রয়েছে আমরা সেটা দিয়েই ট্রাই করব। আমি বাজারে যে মোটা চালটা পেয়েছি এখানে সেটাই ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যে মোটা চালটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল আছে ওইটা দেওয়ার জন্য।
চালটা জাস্ট ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে ব্যবহার করেছি। চাল কিন্তু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখিনি। যেহেতু রান্নাটা অনেক বেশি পাতলা বা নরম টাইপের হবে, এজন্য এখানে আরও কিছু পানি প্রয়োজন। আমি প্রায় আরও 3 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে থাকবো এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিব যেন তলায় লেগে না যায়। জাল করে নিয়েছি চালটা কিছুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপর এর মধ্যে শ্রেডেড গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কিছুটা গরুর মাংস একটু আলাদা করে রেখেছি পরবর্তীতে ডেকোরেশনের জন্য। এবারে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এগুলোকে শুধু জাল করতে থাকতে হবে চাল ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে দেখতে হবে। আমার কাছে কম মনে হয়েছে, আমি প্রায় আরও 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। জাল করতে করতে যখন চাল ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে, তখন এগুলোকে অনবরত এভাবে জোরে জোরে নেড়ে নিতে হবে, বা কিছু দিয়ে এভাবে আপনারা ঘেটেও নিতে পারেন। আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘেটে নিতে পারেন। আমার কাছে ডাল ঘুটনি ছিল না, এজন্য এই পদ্ধতিটা ব্যবহার করেছি। ঘাটতে ঘাটতে দেখতে পাচ্ছেন চাল ডালটা গলে কিন্তু অনেকটা এটা আঠালো আঠালো হয়ে এসেছে, এবং মাংসের যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলোও কিন্তু একদম গলে গিয়ে ছোট ছোট সুতা বা আঁশের মতো তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপির আসল স্বাদ পেতে হলে এবার যেটা করতে হবে, এটাতে বাগার দিতে হবে। ওই যে বললাম আমি আগে থেকে কিছু শ্রেডেড মাংস আলাদা করে রেখেছিলাম, সেগুলো আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এই রান্নায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা অবশ্যই ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। যেহেতু এই রান্নায় কোনো তেলের ব্যবহার হবে না, আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে তেলটা ব্যবহার করতে পারেন। ঘিটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে এবারে মশলার উপরে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, বাসার সবাই তো বলবে রাজকীয় কিছু একটা রান্না হচ্ছে। শুধু রাজকীয়ই না, এই রেসিপি খাওয়ার পর এর স্বাদ কেউ জীবনেও ভুলতে পারবে না। আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে সারা জীবন আপনার রান্নার প্রশংসা করবে। এইবারে বাগারটা আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাকিস্তানের জনপ্রিয় চার সাদ্দেকে মোটে চাউল একদমই রেডি। এখন শুধু গরম গরম এটা খাওয়ার পালা। খাওয়ার পরে আপনি তো বলতে বাধ্য হবেন এটা জাস্ট অমৃত। পাকিস্তানের চার সাদ্দেকে নামক একটি গ্রামে এক ধরনের মোটা চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়, যার কারণে এটার নাম হয়েছে এরকম। তবে নামটা যেমন আকর্ষণীয়, খাবারটাও কিন্তু তেমনি লোভনীয় এবং ভীষণই মজাদার। এটা একবার খাওয়ার পরে আপনি জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।